আমরা যারা তবলিগের সময় দিয়েছি 3 দিন 5 দিন এক সিল্লা সময় দিয়েছি, অবশ্যই জানি তাবলিগের কয়েকটা উসুল খলিমা, নামাজ, ইলম ও জিকির, একরামুল মুসলিমিন, আর একটা হলো এখলাসে নিয়ত বা তাসহিয়ে নিয়ত। এই এখলাসে নিয়ত সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোচনা করতে চাই। তাই সর্বপ্রথম আমরা জানব এখলাস এর শাব্দিক অর্থটা কি, তার পারিভাষিক অর্থটা কি। এখলাস শব্দের শাব্দিক অর্থই হলো আন্তরিকতা, নির্বেজাল, যেটার মধ্যে কোনো বেজাল নাই। আর নিয়ত এর শাব্দিক অর্থ হয় ইচ্ছা পোষণ করা। আর এখলাসে নিয়ত এর পারিভাষিক সংজ্ঞা দ্বারায় আমার প্রতিটা কাজ আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য করা। আমার প্রতিটা কাজ আল্লাহ এবং তার রসুলকে সন্তুষ্টি অর্জনের জন্যই করা, এটাই হলো এখলাসে নিয়ত। দুনিয়াতে যা আমল করেন, যদি আপনার এখলাস তার মধ্যে বিদ্যমান না থাকে, তাহলে আমল পাহাড় পরিমাণ করলেও তার বিন্দু পরিমাণ সওয়াব পাওয়া যাবে না। আর সামান্য পরিমাণ আমল যদি এখলাসের সাথে করি, হতে পারে ওই আমলের খাতিরে কিয়ামতের দিন আল্লাহ নাজাতের জরিয়া বানাই দিবে। ঠিক না বেটি? সহজে বোঝার জন্য একটা দৃষ্টান্ত আপনাদের সামনে দেই। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি, আপনারা অবশ্যই নাম শুনেছেন। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ শরীফ, সিয়াসিত্তার 6 কিতাবের একখানা কিতাব আবু দাউদ শরীফ। এই আবু দাউদ শরীফের মুসন্নিফ রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি এক সময় একটা সফরের উদ্দেশ্যে রওনা হলাম, একটা জাহাজের উপরে উঠলাম। ওই জাহাজে উঠার পর আমি লক্ষ্য করে দেখি বিপরীত দিক দিয়ে আরেকটা জাহাজ যাইতেছে। এমতো অবস্থায় আমার একটা হাসি আসলো। কি আসলো? হাসি। এই হাসি দেওয়ার পর কি বলতে হয়? হাসি দেওয়ার পর কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। হাসি দেওয়ার পর কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার হাসি আসার পর আলহামদুলিল্লাহ বলেছি, লক্ষ্য করে দেখি বিপরীত দিক থেকে যে জাহাজটা এসেছে, ওই জাহাজের একটা যাত্রী তার চেহারা বের করে আমার হাসির জবাব দিয়ে বলে ইয়ারহামুকাল্লাহ। কি বলে? হাসির জবাবে কি বলতে হয়? ইয়ারহামুকাল্লাহ। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই জাহাজটার প্রতি দৃষ্টি দিয়ে দেখি জাহাজটা অনেক দূর চলে যায়। আমার মনের মধ্যে অস্থিরতা শুরু হয়। ওই জাহাজের একটা যাত্রী আমার আলহামদুলিল্লাহর বিপরীতে ইয়ারহামুকাল্লাহ বলেছে, আমার জন্য রহমতের হেদায়েতের দোয়া করেছে। আমি তার জন্য কি করলাম? অথচ নবীজির হাদিস রয়েছে আলহামদুলিল্লাহর বিপরীতে ইয়ারহামুকাল্লাহ বলে তার জন্য একটা দোয়া করে নেওয়া। নবীজি বলেন, ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম। ইমাম আবু দাউদ বলেন, আমি তো সেই দোয়াটা আমার ভাইকে শোনাইতে পারি না, সেই জন্য অস্থির। যখন জাহাজ স্টেশনের মধ্যে লেগে যায়, আমি নামার পর চিন্তায় পড়ে যাই কি করে জবাবটা দিব। আমি একটা দিরহাম টাকা দিয়ে একটা নৌকা ভাড়া করে নিলাম। মাঝিকে ডাক দিয়ে বলে, ওরে মাঝি শুন, আমাকে যে কোনো মূল্যই হোক ওই জাহাজের সাথে আমাকে দেখা করাতে হবে, ওই জাহাজের সাথে সাক্ষাৎ করতে হবে। মাঝি অত্যন্ত পরিশ্রম করে
যেই মুহূর্তে জাহাজ বরাবর হয় আমিও জুড়ে সুরে জবাব দিলাম, ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন, আল্লাহ তোমার প্রতিটা কাজ সুন্দর এবং সুষ্ঠু করে দেন। সুবহান। ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি সেই জবাবটা দিয়েছিলেন ইখলাসের সাথে। রাত্রি যখন নিদ্রায় যাও কে যেন ডাক দিয়ে বলে, ওরে ইমাম আবু দাউদ, একটা দিরহাম দ্বারা নৌকা ভাড়া করলে না একটা জান্নাত ভাড়া করে নিলে? সুবহান। ও ইমাম আবু দাউদ, তুমি এই কাজটা করেছিলে ইখলাসের সাথে, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছিলে, আমি আল্লাহ খুশি হয়ে তোমার জন্য একটা জান্নাত বরাদ্দ করে দিলাম। সুবহান। তাহলে ইখলাসের সাথে ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি ছোট্ট আমল করেছেন, দেখেন আল্লাহ এর বিনিময়ে একটা জান্নাতের মালিক বানাই দিয়েছে। সুবহান। আমরাও যা করব ইখলাসের সাথে করব। আমার তিলাওয়াত কি তো আয়াতে আল্লাহ নির্দেশ দেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনার উম্মতদেরকে বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে অদিষ্ট হয়েছি, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি, যাতে করে দ্বীনের প্রতিটা কাজ ইখলাসের সাথে করতে পারি। সুবহান। তাহলে দুস্থ বুজুর্গ কি বুঝলাম? আল্লাহ নির্দেশ দেন মুখলিসান লাহুদ্দিন, দ্বীনের প্রতিটা কাজ যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই হয়। ইখলাসের পারিভাষিক অর্থই বলেছি আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করা, আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করা, দুনিয়ার কাউকে সন্তুষ্ট করার জন্য নয়। এমনকি ইখলাসের সাথে আমল করার দ্বারা অনেক কট্টর কাফিরও কলমা পড়ে মুসলমান হয়েছে, হয় কি হয় না? সহজে বোঝার জন্য আপনাদের সামনে একটা দৃষ্টান্ত দেই। একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাফিরের সাথে যুদ্ধ লাগেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফির আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিচে পড়ে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিরের বুকের উপর উঠলেন এবং একটা ছুরি বা তরবারি ওই কাফিরের গলায় লাগাই দিলেন। এই মুহূর্তে জব করে দিবেন। কাফির কি করেছে, তার মুখ থেকে অনেক থুতু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় নিক্ষেপ করে। কার চেহারায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা। আপনারাই বলেন, একটা মানুষ পরাজিত হওয়ার পর নিচে থেকে সে যদি উপরের মানুষকে চেহারায় থুতু দেয়, রাগ বাড়বে না কমবে? রাগ বাড়াবে না কমবে? আর একটু বাড়ার কথা, আলীর রাগ বাড়ার কথা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুহূর্তে চেহারার মধ্যে থুতু মেরেছে, সাথে সাথে ওই কাফিরের বুক থেকে নেমে যান। কাফির ডাক দিয়ে বলে, আলী, আমি জানতে চাই দুনিয়ার অনেক মানুষের সাথে আমার যুদ্ধ হয়, অনেকের চেহারায় থুতু নিক্ষেপ করেছি, সে আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য অনেক জোরে আমার গায়ে আঘাত করেছে। ওরে আলী, আমি তোমার চেহারায় থুতু দেওয়ার পর আমাকে একটু আঘাত করলে না, বরং আদরের সাথে সম্মানের সাথে ছেড়ে দিলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে যুবক শোনো, যেই মুহূর্তে তোমার সাথে যুদ্ধে লিপ্ত হয় তখন আমার উদ্দেশ্য
উদ্দেশ্য ছিল আমার আল্লাহকে সন্তুষ্ট করা, আমার আল্লাহকে রাজি করা, খুশি করা। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তখন তুমি নিচে পড়ে যাও, পরাজয় বরণ করো, আমি তোমার গলার মধ্যে তরবারি বসাই দে, আমার চেহারায় তুতু নিক্ষেপ করেছ। তখন আমার মনে চলে আসে আমার চেহারার তুতুর প্রতিশোধ নেওয়া। আমি যদি প্রতিশোধ নিতে চাই সেটা তো আল্লাহর সন্তুষ্টি হবে না, বরং আমার মনকে খুশি করা উদ্দেশ্য হবে। যেহেতু এই কাজে আমার আল্লাহর সন্তুষ্টি নাই, সেই জন্য তোমাকে মুক্ত করে দিয়েছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, ও আলী শুনো, ইসলাম ধর্মের প্রতিটা কাজ যদি মহান আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, ওরে আলী আমি আর দেরি করতে চাই না, তোমার হাত ধরে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহান। তাহলে কি বুঝলাম? প্রতিটা কাজ যেন ইখলাসের সাথে হয়। কার সাথে হয়? ইখলাসের সাথে হয়। আল্লাহ এই জন্য বলেন, قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين। নবীজি আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন দ্বীনের প্রতিটা কাজ ইখলাসের সাথে করে। আমি আল্লাহর পক্ষ থেকে অদিষ্ট হয়েছি যাতে করে দ্বীনের প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করতে পারি। সুবহান। তাহলে দুস্থ বুজুর্গ, আমার একবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দ্বীনের প্রতিটা কাজ, রাত্রিতেই হোক দিনেই হোক, সব কাজগুলা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হয়। এমনকি আমার ঘর বাড়ি বানানো, আমার খাওয়া দাওয়া সবগুলা একমাত্র কার সন্তুষ্টির জন্য হবে? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হবে। মনে করেন একটা ঘর বানাইলেন, ওই ঘরের মধ্যে দরজা জানালা রাখতে হয়। আপনি উদ্দেশ্য করেন আমি এই ঘরের জানালা রাখলাম যাতে আজানের আওয়াজটা আমার ঘরে পৌঁছে। মনে মনে নিয়ত করবেন কি? যাতে এই জানালা দ্বারা আজানের শব্দ আমার ঘরে আসে। তাহলে আপনি অটোমেটিক বাতাস খাইবেন ফ্রি, আর নিয়ত করেছেন আজানের শব্দ ঘরে পৌঁছবে, আপনার ঘর বানানো সওয়াবে পরিণত হবে। সুবহান। এই জন্য দুস্থ বুজুর্গ, আমি আপনাদেরকে বোঝানোর জন্য আরেকটা সুন্দর মিসাল দেই। এক বিচারা নদীর তীরে হাঁটতেছে, আর নদীর এই পার থেকে সেই পারে যাবে। লক্ষ্য করে দেখে নদীর মধ্যে এত ঢেউ শুরু হয়েছে যে নদীর সেই পারে যাওয়া সম্ভব নয়, সেই পারে যাওয়া সম্ভব নয়। সে লক্ষ্য করেছে, এক ভাই বলতেছে, শুনো, তুমি যদি নদীর সেই পারে যাইতে চাও তাহলে নদীর কিনারায় একজন আল্লাহর ওলি বসবাস করে, তার কাছে যাও আর তার কাছ থেকে একটু দোয়া নিয়ে আসো। তার কাছ থেকে কি নিয়ে আসো? দোয়া নিয়ে আসো। আল্লাহর বান্দাদের গলো, আল্লাহর ওলি, আমি মানুষের মুখ থেকে শুনেছি আপনি নাকি খাঁটি একজন আল্লাহর ওলি। আমি নদীর সেই পারে যাইতে চাই। নদীর মধ্যে মারাত্মক ঢেউ তরঙ্গ শুরু হয়েছে। আল্লাহর ওলি মেহেরবানি করে দোয়া করেন আল্লাহ যেন ওই নদীকে শান্ত করে দে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ওরে যুবক শুনো, ওই নদীর সামনে হাজির নদীকে সম্বোধন করে বলো, ওরে নদী তুমি শান্ত হয়ে যাও। এমন একজন ওলি নির্দেশ দিয়েছে যার জীবনে আহার করে নাই, যার জীবনে পানাহার করে নাই,
যার জীবনে তার স্ত্রীর সাথে মিলিত হয় নাই। সুবহানাল্লাহ। এমন এক ওলি এন জীবনও খাইছিল না, আবার স্ত্রীর সাথে মিলিত হইছে। আল্লাহর বান্দা নদীর সামনে হাজির হলো, নদীকে সম্বোধন করে বলে, নদী শোনো, এমন একজন ওলির দোয়াই দিয়ে তোমাকে বলি, যে ওলির জীবনে আহার করে না, যে ওলির জীবনে স্ত্রীর সাথে মিলিত হয় না, ওরে নদী তুমি শান্ত হও। আল্লাহর বান্দা ওলির দোয়াই দেওয়ার সাথে সাথে লক্ষ্য করে দেখে ওই নদী পুরাপুরি শান্ত হয়ে যায়। সুবহান। ওই ওলির গরো, ওলির স্ত্রী আছেন কি নাই? ওলির তো স্ত্রী আছেন। ওলির স্ত্রী গড়ে বসে বসে ওরে আল্লাহর ওলি, একজন মানুষ আসলো তোমার কাছে দোয়া নেওয়ার জন্য, আপনি দুইটা কথা মিথ্যা বললেন। কয়টা কথা মিথ্যা বললেন? দুইটা। একটা কথা বললেন জীবনও আহার করেন নাই, অথচ অন্য মানুষ খায় 3 বার, আপনি দৈনিক খান 5 বার। কয়বার খান? তাহলে কইলেন এমন একজন ওলির দোয়াই দিবেন যার জীবনে আহার করে নাই। বলছেন কি বলছেন না? বলে হ্যাঁ, তা তো বলেছি। তাহলে আপনি মিথ্যা বলেন নাই? বলে না, সত্য বলেছি। 2 নম্বর বলেছেন যে আপনার এমন একজন ওলির দোয়াই দিবে যার জীবনে স্ত্রীর সাথে মিলিত হন নাই। তাহলে আপনার যে 5 জন সন্তান কোথায় থেকে আসলো? মিলিত যদি নাই হন তাহলে সন্তান আসলো কোথায় থেকে? এ কথাটা মিথ্যা নি না? মিথ্যা না, দেখতে লাগে মিথ্যা। আল্লাহর ওলি ডাক দিয়ে বলো, স্ত্রী শোনো, আমি যা বলেছি সম্পূর্ণ সত্য বলে দিয়েছি। ওরে স্ত্রী শোনো, আমি যতদিন আহার করেছি, দৈনিক 5 বার আহার করেছি। ও স্ত্রী শোনো, একটা দিন আমার খিদা নিবারণ করার জন্য আহার করি নাই, আমার খিদার জ্বালা মিটানোর জন্য আহার করি নাই। জীবনে একটা লুকমা খাবার আমার খিদা দূরের জন্য করি নাই। আমি যত লুকমা খানা গ্রহণ করেছি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছি। আমার সামনে যখন খাবার আসে আমি মনে মনে নিয়ত করি এই খাবার খাবো, শরীরে শক্তি হবে, সেই শক্তি দ্বারা সারা রাত্রি আল্লাহর গোলামি করব। সুবহান। তাহলে খিদা দূর করবার লাগে খাইছি না আল্লাহর সন্তুষ্টির জন্য খাইছি? এই দিক দিয়া লক্ষ্য করে বলেছি যে আমার জীবনেও কোনোদিন আহার করি নাই, মানে আমার খিদা নিবারণের জন্য একদিনও খাই নাই। ও আমার আদরের স্ত্রী শোনো, বলেছি জীবনে কারো সাথে মিলিত হই না, আমার সন্তান 5 জন, অবশ্যই তোমার সাথে মিলিত হয়েছি বিদায় আল্লাহ আমাকে 5টা সন্তানের মালিক বানাই দিয়েছে। ও স্ত্রী শুনো, যতদিন তোমার সাথে মিলিত হয়েছি নিজের খাহেশ পূরণ করার জন্য নয়। আমার নবী বলেছে, ও পুরুষের দল, তোমাদের স্ত্রীর অনেক হক তোমাদের কাছে রয়েছে, আমার রসুলকে সন্তুষ্ট করার জন্য প্রতিটা দিন তোমার সাথে মিলিত হয়েছি। সুবহান। তাহলে উনি যে বলছেন আহার করেন নাই, পানাহার করেন নাই, কথাটা সত্য না মিথ্যা? সত্য। নিজের খাহেশ পূরণ করার জন্য একদিনও মিলিত হন নাই, খিদা নিবারণের জন্য একদিনও খানা খান নাই। তাহলে দুস্থ বুজুর্গ, আমি খাবার খাইব, আমি পানাহার করব, আমি স্ত্রীর সাথে মিলিত হব, আমার একটা মাত্র উদ্দেশ্য থাকবে, আমার আল্লাহকে সন্তুষ্ট করা। কারে সন্তুষ্ট করা? আমার আল্লাহকে সন্তুষ্ট করা। জুন্নুন মিশরি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে এক ব্যক্তি প্রশ্ন করে, হুজুর মুখলিস ব্যক্তিকে, এখলাসওয়ালাকে জানতে চায়,
হুজুর বলেন ইখলাসওয়ালা ওই ব্যক্তি যার কাছে কয়েকটা আমল। 1 নম্বর আমল হলো যার প্রশংসা করা হয়, যার নিন্দা করা হয়, উভয়টা তার কাছে সমান। প্রশংসা করলেও খুশি হয় না, আবার নিন্দা করলে ব্যতীত হয় না। ওই ব্যক্তি হলো ইখলাসওয়ালা, ওই ব্যক্তি হলো মুখলিস, ওই ব্যক্তি হলো মুখলিস। ও দুন্নুন মিশরি, মুখলিস ব্যক্তির দ্বিতীয় আলামতটুকু বলে দিন। দুন্নুন মিশরি ডাক দিয়ে বলে মুখলিস হলো ওই ব্যক্তি, ইখলাসওয়ালা হলো ওই ব্যক্তি যারা আমল খাতা গোপন করে রাখে, নামাজ পড়ে নামাজ রে গোপন করে রাখে, হজ করে হজটারে গোপন করে রাখে, সদকা খয়রাত করে সেগুলারেও গোপন করে রাখে। ওই ব্যক্তি হলো ইখলাসওয়ালা মুখলিস। ঠিক না ব্যক্তি? আমরার সমাজও কিছু আমল করলে খালি প্রকাশ করতো চা। এক হুজুরের নিচে দাওয়াত দিয়া খাবাইতো। হুজুর বলতেছে আমি তো ওযু করব, নামাজ আদায় করব। হাজী সাহেব বলতেছে ওরে আমার সন্তানেরা শুনো, হুজুর রে আমার 3 নম্বর হজের বদনা দিয়ে 1 বদনা পানি দেব। 6 নম্বর হজের বদনা? 3 নম্বর হজের বদনা। বিষয় বুঝছেন নি আপনারা? কিতা বিষয় হলো হাজী সাহেব যে হজ কয়েকশো করছেন, এটারে প্রচার দেওয়া, এটারে কি দেওয়া? প্রচার দেওয়া। কিন্তু মুখলিস হলো ওই ব্যক্তি যে তার আমলগুলা গোপন রাখতে চায়, যেভাবে তার দোষগুলা ডাকিয়া রাখতে চায়, নিজের আমলগুলাকেও ডাকিয়া রাখবে। ওই ব্যক্তি হলো মুখলিস। অজুন্নুন মিশরি, মুখলিস ব্যক্তির আর কি আলামত? 3 নম্বরের আলামত হলো মহান আল্লাহ তাকে যে পরিমাণ সম্পদের মালিক বানাই দিয়েছে, তার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান খয়রাত করবে। সুবহানাল্লাহ। আমরা কি সব চাই ইখলাসওয়ালা হইতাম, মুখলিস হইতাম? সব চাইনি না? চাই না? দেখিছেন 8টা তুলা দেখো। নারে তাকবীর।